আমরা কাটা ছেঁড়া চিকিৎসা করি নয়, এমনি কোথাও পড়ে গেলাম একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে সেটাকে একটুখানি ডেটল দিয়ে ওয়াশ করে একটুখানি মলম লাগিয়ে দিলাম, ওই সাধারণ কাটা ছেঁড়া চিকিৎসা করলে রোগী সুস্থ হয়ে যাবে, কোথাও যেতে হবে না। এবং যেহেতু ক্লস্ট্রিডিয়াম টিটানি সাপের মুখে থাকে এবং মাটিতেও থাকে বা লোহা দিয়ে কেটে গেলে ক্লস্ট্রিডিয়াম টিটানি অ্যাটাক হয়, যার জন্য টিটানাস রোগ হয়, তার জন্য একটা টিটি ইনজেকশন নিয়ে রাখতে হবে, টেট ব্যাগ যেটাকে বলি আমরা, সেটা নিয়ে রাখতে হবে, তাহলে একজন সেফ হয়ে যায়। কালাসটা স্টেজের উপর দেখাবে? কালাসটা কি বললো? কালাস সম্বন্ধে চামল কষা। হ্যাঁ চামল কষা। হ্যাঁ, কি বললো ওই সম্বন্ধে? রাজা বললো আমি হাত দিতে যাই। ঠিক আছে, না ওটা আমি দিতে পারবো না। আমার গুরুদেব এবার বলি, ওই গুরুদেব এই কারণে আমাদের ভারতবর্ষে যত রকমের সাপ আছে, যে কামড় খেয়েছে স্যার, এক মিনিট, আমাদের ভারতবর্ষে যত রকমের সাপ আছে তার মধ্যে মাত্র 6টা সাপ হলো বিষাক্ত। আমরা বলছি আমাদের ভারতবর্ষে যত রকমের সাপ আছে তার মধ্যে মাত্র 6 রকমের সাপ হলো বিষাক্ত। এই 6টা সাপ গোটা পশ্চিমবাংলার মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু এই 6টার মধ্যে থেকে আমরা 2টো সাপকে বাদ দিয়ে দেবো ভয়ের তালিকা থেকে। এই দুটো সাপ বিষাক্ত হলেও একে নিয়ে ভয় করা উচিত নয়, সেই 2টো সাপকে বাদ দিয়ে দেবো। প্রথমটা হলো শঙ্খচূড় বা কিং কোবরা। শঙ্খচূড় বা কিং কোবরা গভীর জঙ্গলে থাকে এবং মনুষ্য বসতিতে আসেই না, যার ফলে একটা মানুষের সঙ্গে শঙ্খচূড়ের সংঘর্ষ প্রায় হয় না বললেই চলে। আজ পর্যন্ত যতজন শঙ্খচূড়ের কামড় খেয়েছে সবাই অধিকাংশই বিশেষজ্ঞ এবং অধিকাংশই সাপুড়ে ওই শঙ্খচূড় সাপ ধরতে গিয়ে কামড় খেয়েছে। শঙ্খচূড় আমার অন্তত অভিজ্ঞতা, শঙ্খচূড় আমি এতে ধরেছিলাম জলপাইগুড়িতে বাঁকুড়া ফরেস্টে, যেটা রাঙামাটি বলা হয়, ওই বাঁকুড়া ফরেস্টে ধরেছি এবং সুন্দরবনেও শঙ্খচূড় উদ্ধার করেছি। শঙ্খচূড় কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় বিষধর সাপ। ইংরেজিতে বলি আমরা শঙ্খচূড়কে কিং কোবরা। কিং কোবরার ইংরেজি নাম হলো বাংলা হলো শঙ্খচূড়, যেটা আমি বলছিলাম। এই কিং কোবরার লম্বায় 18 ফুট পর্যন্ত হতে পারে এবং এদের মধ্যে এত বিষ থাকে যে একবার কামড়ে যে এত পরিমাণ বিষ একটা মানুষের শরীরে প্রবেশ করিতে পারে যা থেকে 100 থেকে 120 জনের প্রাণ নেওয়া যাবে। এমনকি হাতিকে পর্যন্ত মরণ ঘুম পাড়িয়ে দেয় কিং কোবরা। আমরা জানলাম কিং কোবরা সম্বন্ধে। কিং কোবরাকে নিয়ে ভয়ের কিছুই নেই, যেটা বললাম গভীর জঙ্গলে থাকে এবং প্রায় চিড়িয়াখানায় যদি কোনোদিন যাও চিড়িয়াখানা দেখতে পারো শঙ্খচূড়। এবার তাহলে 6টার মধ্যে থেকে আমরা একজনকে বাদ দিলাম, কটা পড়ে থাকছে? 5টা। তাহলে কটাকে বাদ দেবো বলেছিলাম? 2টোকে, আর একটা যাবে, তাই তো? এরপর যেটাকে বাদ দেবো, আচ্ছা তাকে দেখতে দেখতেই আমরা কথাগুলো শুনি। কোনটা স্যার যেটা মোড়াগাঁও মেরেছিল শাখাবুটি, হলুদ রঙের কালো চেক চেক। এই সাপটা কি সাপ বলুন তো? শাখাবুটি। এই সাপটাকে বলা হয় শাখামুটি। এই শাখামুটি সাপ কিন্তু মারাত্মক বিষাক্ত। আবারও বলছি, শাখামুটি সাপ কিন্তু মারাত্মক বিষাক্ত সাপ। তবে জেনে রাখবেন, শাখামুটি কিন্তু সহজে কাউকে কামড়ায় না। আবারও বলছি, শাখামুটি কিন্তু সহজে কাউকে কামড়ায় না। যদি অন্ধকারে এই সাপটার গায়ে আপনারা পা পর্যন্ত দিয়ে দেন তখনও কিন্তু শাখামুটি কামড়াবে না, কিন্তু এই সাপটা যদি কাউকে কামড়ে একবার দেয় তাহলে কিন্তু কোনো উপায় নেই তার বাঁচার। কেন জানেন? কোনো উপায় নেই তার বাঁচার এই জন্যই কারণ এই সাপের ইনজেকশন কিন্তু আমাদের ভারতবর্ষে তৈরি হয় না। এই জন্যই তৈরি হয় না, আজ পর্যন্ত শোনাই যায়নি যে শাখামুটি সাপে কামড়ে কোনো মানুষ মারা গেছে। শাখামুটি কিন্তু খুবই নিরীহ সাপ, মারাত্মক বিষাক্ত। এবার একটা কথা বলি, শাখামুটি একটা উপকারিতা আছে শাখামুটির। আবার বলছি, শাখামুটি সাপের একটা উপকারিতা আছে, সেটা হলো
শাঁখামুটি সাপ অন্য বিষধর সাপকে খায়। শাঁখামুটি কোনো ইঁদুর খায় না, কোনো ব্যাঙ খায় না, কিচ্ছু খায় না। শাঁখামুটি অন্য বিষধর সাপকে ধরে খায়। তাই জেনে রাখবেন, আপনার বাড়ির আশেপাশে যদি একটা শাঁখামুটি সাপ থাকে তাহলে বিষধর সাপের আনাগোনা কিন্তু কমে যাবে। শাঁখামুটি বিশেষ করে চন্দ্রবোড়া এবং কালাচের মতো সাপকে সব খুব ভালোভাবে খেয়ে নিতে পারে। এই সাপটা আপনাদের এখানে পাওয়া যায়? পাওয়া যায়। তাই এবার যদি কেউ দেখতে পান, দয়া করে কেউ মারবেন না সাপটাকে, কেউ মারবেন না। জেনে রাখবেন, জেনে রাখবেন, একটা আপনি শাঁখামুটি সাপকে যদি মারেন, একটা শাঁখামুটি সাপ মারা মাত্রই জানবেন আপনারা 1000 বিষধর সাপের জন্ম দিচ্ছেন। এরা কিন্তু বিষধর সাপকে খেয়ে নিয়ে পরিবেশের ভারসাম্য এবং আপনাদের বিপদ মুক্ত করে। তাই দয়া করে এই সাপটাকে কেউ মারবেন না। এটা কামড়াই না সহসা। আজ পর্যন্ত শোনাই যায়নি শাঁখামুটি সাপ কাউকে কামড়েছে। তবে একটা কথা বলবো সকলকে, এই যে আমি হাতে করে ধরছি, কামড়াচ্ছে না, তবে জেনে রাখবেন সাপের মেজাজ কিন্তু সবসময় ঠিক থাকে না। তাই রাস্তাঘাটে বা কোথাও যদি সাপটাকে আপনারা দেখতে পান, কখনোই হাতে তোলার চেষ্টা করবেন না, কখনোই। কারণ জেনে রাখবেন, পৃথিবীতে অনেক বিশেষজ্ঞ এলো গেল, যেরকম স্টিভ আরউইন, যার কাছে কুমির বা সাপ কোনো ব্যাপার ছিল না, কিন্তু তাকে মারলো কে? এমন একটা মাছ যেটাকে আমরা খাই, যেটা শঙ্কর মাছ বলে, স্টিংরে বলে। স্টিংরে নিরীহ, কিন্তু তাকে মেরে দিল। তাই বলছি, সকল প্রাণীর মেজাজ সবসময় ঠিক থাকে না। তাই দয়া করে কেউ এই সাপটাকে যদি দেখতে পাও, হাতে তোলার চেষ্টা করবে না। শাঁখামুটির ইংরেজি নাম হলো ব্যান্ডেড ক্রেট। আবার বলছি, শাঁখামুটি সাপের ইংরেজি নাম হলো ব্যান্ডেড ক্রেট। এই সাপটা বিজ্ঞানসম্মত নাম হলো বাঞ্জেরাস ফ্যাসিটিউলাস। দেখুন চেনার উপায়, মাথা থেকে লেজ পর্যন্ত হলদে এবং কালো দাগ, এবং লেজটা দেখুন এরকম কাটা মতো। তার জন্য অনেকে মনে করে শাঁখামুটি হয়তো দুমুখো সাপ, কিন্তু জেনে রাখুন, পৃথিবীতে এমন কোন সাপ নেই যার দুটো মাথা। পৃথিবীতে দু মাথার সাপ হয় না। আপনারা দেখলেন শাঁখামুটি। জানলাম বিষধর সাপ দুটো, আর এই দুটোকে কি বলেছিলাম আমরা? বাদ দেবো। শঙ্খচূড় গভীর জঙ্গলে থাকে, যার জন্য মানুষের সঙ্গে শঙ্খচূড়ের সংঘর্ষ হয় না, এবং শাঁখামুটি সহজে কামড়ায় না। সেই জন্য শঙ্খচূড় এবং শাঁখামুটিকে আমরা তালিকা থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে কটা পড়ে থাকছে? চারটে। এবার জেনে রাখুন, এই চারটে সাপকে এক কথায় বলা হয় বিগ ফোর বা মহাচার। এই চারজন কিন্তু মারাত্মক বিষাক্ত, এবং এই চারজনই পশ্চিমবাংলায় সব থেকে বেশি মানুষকে মারে। দাপিয়ে বেড়ায় এই চারজন। তাহলে জেনে নিতে হবে এই চারজন কারা কারা, তাই তো? ঠাকুর মশাই এসে গেছে। ঠাকুর মশাই চারটে কথা বলছিলাম না, এই চারটে বিষাক্ত সাপ আমাদের ওটা ভারত, সরি পশ্চিমবাংলায় সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় এই চারটে সাপে কামড়ে। আজ আমার একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার প্রচন্ড হারে মাথা যন্ত্রণা করছে। তাই অনেক পয়েন্ট গুলো আমি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি, তাই মেকআপ দেওয়ার চেষ্টা করছি। অনেক ডিসব্যালেন্স হচ্ছে আমার প্রোগ্রাম, হয়তো আমার লাইফের এটাই হচ্ছে সব থেকে খারাপ প্রোগ্রাম আজ এখানে আমি করে যাচ্ছি। তাই দর্শকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কোনো ভুল বলে থাকি বা কিছু বলে থাকি, করে থাকি, প্রোগ্রাম যদি খারাপ লাগে। এই চারটের মধ্যে প্রথম জনের নাম বলি। প্রথম জনের নাম হলো কেউটে, যাকে ইংরেজিতে বলি মনোক্লেট কোবরা, এবং এর বিজ্ঞানসম্মত নাম হলো নাজা নাজা কাউটিয়া। কেউটে এক একটা লম্বায় 5 থেকে 6 ফুট হয়, এবং বিষম রাগী কেউটে সাপ। আচ্ছা, কেউটে সাপটা আমরা দেখতে দেখতে বাকি কথাগুলো শুনে নেব। দেখতে পাচ্ছি নি সামনে থেকে পরে দেখতে পাবে না যা হাতে
কিচ্ছু হবে না, চুপ কর, কিচ্ছু হবে না। দাঁড়া এই বস বস ঠাকুমার কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ঠাকুমার কাছ থেকে না 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 দেখি করে দিয়েছি। ছাড় দাও ছাড় দাও খারাপ কর। ছবি তোলো ছবি কেউটে দু রকম কেউটে হয়, কাল কেউটে রাখলগা স্টিল না রাখলগা আস্তে চুপ রাজা মাইক্রোফোন শান্ত আছে শুরু কর ওরা ওরে কোনটা শান্ত কোনটা এবার বলি, এই যে দুটো সাপ দেখলেন না, এই দুটো সাপই হলো কেউটে। এই কেউটে তাহলে আমরা কিভাবে চিনবো? একটা কালো একটা সাদা। জেনে রাখবেন, মানুষ যেরকম ফর্সা কালো হয়, সাপও কিন্তু সাদা কালো বিভিন্ন রকম রঙের হতে পারে। এটার যেরকম রং দেখলেন কুচকুচে কালো, কিন্তু এটার রং কি সাদা কতকটা। এই কেউটে সাপকে চেনার উপায় ফোনার পিছন দিকটা দেখলেই বুঝতে পারবেন। ফোনার পিছন দিকে একটা কিসের মতো চিহ্ন আছে? গোল তো? ফোনার পিছন দিকে একটা গোল আকৃতির চিহ্ন। এই ফোনার পিছন দিকে গোল আকৃতির চিহ্ন যে সাপেরই থাকে তাকে আমরা বলে থাকি কেউটে, এবং মনোক্লেট কোবরা বলে থাকি। সাপটা কিন্তু ভীষণ রাগী এবং ভীষণ বিষধর। ধান ক্ষেতের আশেপাশে এরা বসতি গিরে থাকে। যখন সাপটাকে আমি ফোনা তোলাবার চেষ্টা করছিলাম, আমার বুটে 2 থেকে 3টে ছোবল মেরেছে, তার মধ্যে আমার বুটটাকে দেখুন ভিজিয়ে দিয়েছে বিষের মধ্যে। যেটা বলছিলাম, আমাদের সাপে কিন্তু বিষ না কোনোটাই ভাঙা নেই। আজ এইরকম ভাবে সাপকে ধরতে পারছি একটাই কারণ, আর 14 বছর এই সাপ নিয়ে থাকি এবং সাপ নিয়ে গবেষণা কাজে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। মারাত্মক বিষাক্ত কিন্তু। যেটা বললাম বুঝতে পেরেছেন? কেউটে সাপকে চেনার উপায় কি? ফোনার পিছন দিকে একটা মাত্র গোল চিহ্ন। এবার বলে রাখি যে যেহেতু কেউটে গোখরো কেউটে সাপ বিভিন্ন রকম রঙের হয়, সেই জন্য মানুষ কিন্তু এই সাপটাকে ভুল করে বিভিন্ন রকম নামে ডাকে। যেমন কাল কেউটে, আল কেউটে, গেরিভা কেউটে, শামুকভা কেউটে, নানা রকম নামে ডাকে। খরিস কেউটে অনেকে বলে, কিন্তু জেনে রাখবেন ফোনার পিছন দিকে একটা গোল চিহ্ন মানে সেটা হলো কেউটে। সেটা হলো কেউটে, ফোনার পিছন দিকে একটা এরকম গোল চিহ্ন থাকা মানে।
যে সাপটাকে দেখলাম ইংরেজি নাম মনোক্লেট কোবরা, মারাত্মক বিষাক্ত, আগেও বলেছি। এর বলি কেউটের বিষের নাম হলো নিউরোটক্সিন অর্থাৎ নার্ভ বিষ, যেটা নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। ঠিক আছে, এরপর আরো একটা সাপ সম্বন্ধে বলবো, যা তারও কিন্তু ফনা থাকে, তার নাম হলো গোখরো। গোখরো কিন্তু কেউটের মতন অনেকটা দেখতে ফনা আছে, কিন্তু গোখরো সাপকে চেনার উপায়, ফনাটা কিন্তু আকারে অনেক বড় এবং ফনার পিছন দিকে ইংরেজির ইউ আকৃতির একটা দাগ। যেই সাপের এই ফনার পিছন দিকে ইংরেজির ইউ আকৃতির একটা দাগ থাকবে তাকে আমরা বলি গোখরো সাপ। অনেক সময় ফনার পিছন দিকে দেখতে পাচ্ছেন ইংরেজির ইউ আকৃতির একটা চিহ্ন আছে ফনার পিছন দিকটায়, বোঝা যাচ্ছে? ইংরেজির ইউ আকৃতির চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন তো ইংরেজির ইউ আকৃতির চিহ্ন। এই গোখরো সাপকে কিন্তু আপনারা অনেক রকম নামে ডেকে থাকেন। গোখরো সাপকে বলা হয় খরিশ সাপ, দুধে খরিশ, তেঁতুলে খরিশ, এরকম নানা রকম নামে ডাকেন আপনারা। ঠিক আছে, এই লাইটটা আমার চোখের সামনে থেকে সরাও। এই যে সাপুরেরা রাস্তায় খেলা দেখায়, আস্তে, সাপুরেরা রাস্তায় খেলা দেখায়, তারা বাঁশি বাজায়, সাপ নাচে, তাই তো? বাঁশি বাজায়, সাপ নাচে। এবারে কথা বলে দিই, সাপের কিন্তু কান নেই, তাই বাঁশিটা যেদিকে নাড়াচাড়া করে সাপ কিন্তু সেদিকে দেখে, দেখবেন? এই দেখুন, সাপকে আমি এইটা দিয়েও নাচাতে পারি, দেখেছেন? সাপ কিন্তু আদেও নাচতে পারে না। সাপ যে জিনিসটা নড়াচড়া করে তাকে মারার জন্য প্রস্তুতি নেয়, যেটাকে সাপুরেরা বলে খেলা। ঠিক আছে, সাপের কান নেই, বাঁশি সুরে সাপ নাচে না, এটা সম্পূর্ণ বাজে কথা। ফোনার চিহ্নটা বোঝা যাচ্ছে, ইংরেজি ইউ আকৃতির চিহ্ন। এরা কিন্তু অনেকক্ষণ ফোনা তুলে দাঁড়াতে পারে, যার জন্য টিভি শুটিং এর ক্ষেত্রে গোখরো সাপ ব্যবহার করা হয়। ঠিক আছে, এই গোখরো সাপের একটু বীজ দাঁতটা দেখাবার চেষ্টা করবো। লাইটটা মার সামনে থেকে দাদা এটা একটা স্টিল ছবি নেওয়া যাবে? না না, নিচের দিকটা করে গোখরো সাপের বীজ দাঁত, গোখরো বা কেউটের বীজ দাঁত কিন্তু খুবই আকারে ছোট হয়, তাই আমি চেষ্টা করছি দেখাবার, একটু লক্ষ্য করবেন। লাইট মার। বিষের থলি উপরে থাকে দেখুন, এবং চেবাচ্ছে অলরেডি দাঁতের দাঁতটা দিয়ে। এর বিষ এবং বীজ দাঁত দেখুন উঁচু হয়ে আছে মুখের মধ্যে, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন। ছোট ছোট দাঁত, তাতেই বোঝা যাচ্ছে? একটু এগিয়ে আসতে পারেন দেখার জন্য।